মুম্বাইয়ে দুর্ঘটনায় মৃত্যু ভরতপুরের শ্রমিকের। ছেলেকে ডাক্তার করার স্বপ্ন অধরা। এলাকায় কাজ করে দিব্যি সংসার চলতো, কিন্তু স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবেন। তাই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিলেন মুম্বাইয়ের নাসিক রোডের কাছে একটি কোম্পানিতে। তবে মঙ্গলবার সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মুজাহার হোসেন, বয়স 42। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিগড়া গ্রামে। বৃহস্পতিবার দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবারসহ গোটা গ্রামে। মৃতের স্ত্রী বলেন, ছেলেকে ডাক্তার করে স্বামীর স্বপ্ন পূরণ করবেন। মুজাহার সাহেব 5 বছর বয়স থেকেই মামার বাড়ি সালার থানার অ্যাডেরা গ্রামে মানুষ। তবে বয়স 30 হওয়ার পর ঝিগড়া গ্রামে বসবাস শুরু করেন। প্রায় 5 বছর আগে মুম্বাইয়ের একটি কোম্পানিতে যোগ দেন, সেখানে পাইপলাইনের কাজ করতেন। এবছর ঈদের সময় তিনি গ্রাম থেকে ফের কাজে যোগ দিয়েছিলেন। এরপর মঙ্গলবার দুপুরে কোম্পানি থেকে বেরিয়ে খাওয়ার জন্য স্কুটি করে বাসায় ফিরছিলেন। সেই সময় একটি 4 চাকার গাড়িতে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতের মা সীতারা বিবি বলেন, ছেলের এখানে কাজ করেও সংসার চলতো, কিন্তু ওর স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবে। বেশি টাকা রোজগারের জন্যই মুম্বাই যাওয়া। এবার নাতিকে কে ডাক্তার বানাবে ভেবে পাচ্ছি না। যদিও এদিন মৃতের স্ত্রী মিনি খাতুন চ্যালেঞ্জ ভরা শপথ করলেন, বললেন ছেলেকে ডাক্তার তৈরি করে স্বামীর স্বপ্ন পূরণ করবই। প্রসঙ্গত, ওই দম্পতির একমাত্র ছেলে মুজাহার হোসেন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র। মৃতের দাদা আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ভাইকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে জানান। চোখের সামনেই ভাই মারা গেল। এখন ভাইপোর স্বপ্ন পূরণ করাই আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স। পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। কোন ক্লাসে পড়ো? টুয়ে কোন স্কুলে? সরস্বতী। বাবা মা বলছিল যে বলে গেছে তুমি কি ডাক্তার হবে লেখাপড়া করে, তুমি কি সেটা হতে চাও? হ্যাঁ। কি নাম তোমার? জামিল হোসেন। কতদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল? আমরা 12টার যে 24 তারিখ সেদিন। ও কোথায় গিয়েছিল? নাসিকে। কি করতো ওখানে? ওখানে একটা জবে গিয়েছিল। মৃত্যু সংবাদ কবে পেলেন? কালকে 8:30টায়। কিভাবে পেলেন? আমাকে কেউ বলেনি, আমাকে মেজো ভাই বললো, মানে আমার মেজো ভাসুর, সে খালি বললো যে আমার উপরে তো ভরসা আছে মিনি, এইটুকুই বলেছে, আর কিছু বলেনি। আমি তখনই বুঝে নিয়েছি। মানে মৃত্যু সংবাদ না দিয়ে এটাই বলেছিল? হ্যাঁ, ওইটাতেই আমি বুঝে নিয়েছি। শেষ কথা কি হয়েছিল স্বামীর সঙ্গে আপনার কতদিন আগে, এবং শেষ কথা কি হয়েছিল? 1:30টার সময় কল হয়েছিল। কবে? পরশুদিন। পরশুদিন রাত 1:30 না বেলা 1:30? হ্যাঁ, বেলা 1:30টায়। কি বলেছিল স্বামী? এই তো হচ্ছে ভিডিও কলে কথা বলছিল, মানে যে আমার যে একটা আছে বাচ্চা ছিল পেটে, সেটা মারা গেল, সেই বুঝাইছিল, সেই সব সান্ত্বনা কথা। দিচ্ছিল আপনাকে? হ্যাঁ। এই কতদিন ধরে আছে ওখানে ওরা? তো 3 বছর হয়ে গেল। আপনার বিয়ে কত বছর হয়েছে? আমার বিয়ে 10 বছর হয়ে গেল। আপনার সন্তান আছে? হ্যাঁ, একটা সন্তান আছে। কত বছর বয়স তার? 7.5 বছর। কি নাম তার? মুজাম্মিল হোসেন। হ্যাঁ? মুজাম্মিল হোসেন। মুজাম্মিল। এই যে স্বামী দুর্ঘটনায় মারা গেল ওখানে, আপনাদের কিছু এই যে রোজগার করে ওখানে ইনকাম করে রোজগার করে কিছু পরিকল্পনা ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে কিছু সংসারে করব, ঘর বাড়ি বা কিছু? অনেকই স্বপ্ন ছিল, স্বপ্ন কিছু ছিল? স্বপ্ন পূরণ করতে পারলাম না। কি স্বপ্ন ছিল আপনাদের? বেটাটাকে ভালো করে পড়াবো, ডাক্তারি। ছেলেকে ডাক্তারি পড়াবো? হ্যাঁ, রেজাল্টও ভালো করে আল্লাহর রহমতে, তাই যে ভালো করে পড়াবো, এইটাই আলোচনা ছিল। আর বাড়ি ঘরটা করে দেবো, আর তো কিছু আমাদের জমি জায়গা নাই, এইটা বাড়িটাই করেছি। শরতের উপরে কিস্তি নিয়েছি অনেকগুলো। কিস্তি নেওয়া আছে? হ্যাঁ। কত টাকা? 3 থেকে 4 লাখ টাকার মধ্যে। 3-4 লাখ টাকা কিস্তি নেওয়া আছে। হ্যাঁ। এখন কি করবেন? এখন কি করব, সেটা আছে যদি মাপ হয়ে যায় সেটা আছে, আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সেটার ক্ষতিপূরণ ছেলেটাকে। আর আমাকে তো মানুষের মতো মানুষ করতে হবে, এইটাই চাবো সবারই কাছে। আপনি কি সেই চেষ্টা করবেন স্বপ্ন পূরণ করার? হ্যাঁ, অবশ্যই করব। আমার হচ্ছে আশা আছে, আমার স্বামীর যদি কোনো জায়গায় ঋণ থাকে, তাও আমি 10 বছরের মধ্যে, আমি যদি 1 বছরে না পারি, 10 বছরে আমি কিছু না কিছু করি খাবো।
মানে পরিশোধ করবে। হ্যাঁ, পরিশোধ করার চেষ্টা করব, যেন কারোর ঋণ আমি বেঁচে থাকতে স্বামীর ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আপনার কি শ্বশুর শাশুড়ি বা সকলে এক সংসারেই থাকেন? না, আলাদা। আলাদা? কতদিন আলাদা হয়েছেন? আলাদা আছি আপনার 8 বছর হয়ে গেছে। 8 বছর। এই যে বাকি যে আপনার কি দেওয়ার হয়তো না আপনার ভাসুর হয়, ওরা নিয়ে এসছে, তাদের নাম কি? আজিজুর রহমান। আজিজুর রহমান। আচ্ছা, ওখানেই ওই একই সঙ্গে কাজ করতো? একই সঙ্গে কাজ করতো। দুজন ছিল না, 2 ভাই? হ্যাঁ, 2 ভাই একই সঙ্গে। আজিজুর রহমান আর কে ছিল? আর মুজাহার হোসেন মানে আমার স্বামী। মানে আপনার স্বামী। 2 ভাই কাজ করতো। আর বাকি আরেকজন আছে, 3টে ভাই না? 3টে ভাই, একটা আছে আসামে থাকে। আসামে কি করে? ও LNT একই কোম্পানিতে কাজ করে। আপনার কি নাম? আমার নাম MS টিমিনী খাতুন। কতদিন আগে গিয়েছিল বাড়ি থেকে? বাড়ি থেকে রোজাতে গিয়েছিল, ঠিক টাইম বলতে পারবো না আমি। রোজাতে গিয়েছিল। রোজার পরে? হ্যাঁ, না রোজা ঈদ করে লাই, রোজার ভিতরে। আচ্ছা, রোজা চলাকালীন গিয়েছিল। হ্যাঁ। কি কাজ করতো আপনার ছেলে? পাইপ লাইনে। কোথায়? নাসিকে। এই যে মৃত্যু সংবাদ কখন পেয়েছিলেন? আমরা সংবাদ পেয়েছি আমার ছেলে আসার পর। কতদিন আগে? কালকে পেয়েছি। গতকালকে? কি খবর পেয়েছিলেন? পেয়েছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেছিল? হ্যাঁ, ডাম্পারে। ডাম্পারে। কোথায় যাচ্ছিল ছেলে? ছেলে ওখান থেকে আর সাইড থেকেও ইয়াতে যাচ্ছিল, খাবার খেতে যাচ্ছিল। কাজে যাচ্ছিল? খাবার খেতে যাচ্ছিল। খেতে যাচ্ছিল? কোথায়, হোটেলে খেত নাকি? না, বাড়িতে, বাসাতে। বাসাতে খেত? মানে কাজের সাইড থেকে বাসায় খেতে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে। কখন ঘটেছিল এই দুর্ঘটনা? তা আমি ঠিক টাইম বলতে পারবো না বেটা। কতদিন পরে বডি এলো ছেলে? ছেলে আজকে 3 দিন এলো বডি। 3 দিন পর। কি নাম ছেলের? মুজাহার হোসেন। কত বয়স আপনার ছেলে? আমার ছেলের বয়স কত হবে এটা অনুমান করে বলুন। 50 বটে। বিয়ে হয়েছে? ছেলে পিলে আছে? একটা ছেলে। কত বছর বয়স ছেলের? ছেলেটার প্রায় 5-6 বছর বয়স। আপনার সঙ্গে শেষ কথা কবে হয়েছিল ফোনে? ছেলের? আমার ছেলের সাথে কথা হয়েছিল, ফোনে কথা হয়নি। ওই গিয়েছিল আর আমার সাথে কথা হয়নি। একদিনও ফোনে কথা হয়নি? না, আমার সাথে ফোনে কথা হয়নি। কি চাইছেন আপনি মা হিসাবে? হ্যাঁ। আপনি কি চাইছেন এখন মা হিসাবে? এই যে ছেলে দুর্ঘটনায় মারা গেল ওখানে কাজস্থলে, আপনি ছেলে হিসেবে এখন মানে আপনার ছেলে যে মারা গেছে, আপনি মা হিসেবে কি চাইছেন? আমি কি যাবো? এর জন্য আমি ন্যায্য বিচার চাইছি। আমার বউ আপনার কয়টা ছেলে আছে? আপনার কয়টা ছেলে? 4টে ছেলে? 3টে? আর ছেলেরা কি করে? ওইখানেই থাকে? আপনার নাম কি? আমার নাম সীতারা বিবি। ভাই কতদিন আগে কাজে গিয়েছিল? মাস 4 আগে গিয়েছিল। কি কাজ করে? ও এক ব্লক কোম্পানিতে ও করতো, ব্রিক ব্লক। হ্যাঁ, অ্যারোগ্রিন সার্ভিস বিল্ডিং সলিউশন কোম্পানির নাম। ওই কোম্পানিতে আমরা 2 ভাই 5 বছর ধরে ওখানেই জব করছি। আপনিও? হ্যাঁ, 2 ভাই আমরা জব করি ওইখানেই। কোম্পানির নাম হচ্ছে অ্যারোগ্রিন বিল্ডিং সলিউশন ইন্ডাস্ট্রি। কোথায় ওটা? ওটা নাসিক, ঢেন্ডুরি রোড, খাতরফাটা। এই যে দুর্ঘটনা কিভাবে ঘটলো? আমাদের একটার সময় লাঞ্চ হয়। কি বারে এটা? মঙ্গলবার। গত মঙ্গলবার 1টার সময় আমাদের লাঞ্চ হয়। বেলা 1টায়। তো দুপুর 1টা থেকে ও তখন আপনার নিজের গাড়িটা নিয়ে এসে ও ঘরে লাঞ্চ করে, নিজের রুমে লাঞ্চ করে। তো লাঞ্চ করতে এসে রোড ক্রস করতে গিয়ে একটা গাড়িতে ওর সাথে। কর্মস্থল থেকে যেখানে লাঞ্চ করতে আসছিল বাসায় কত দূরত্ব? 500 মিটার। কিসে আসছিল? হেঁটে? স্কুটিতে আসছিল। ধাক্কাটা কিসের সঙ্গে লেগেছে? ইনোভা ছিল, ইনোভা। হ্যাঁ, গাড়িটা লোকাল নাসিকেরই গাড়ি। হ্যাঁ, গাড়িটাতে ধাক্কাটা লাগে। মুখোমুখি মেরেছে না, পেছন থেকে। হ্যাঁ। কোথায় আঘাত লেগেছে? ব্যাক সাইড, ব্রেনে ব্যাক সাইডে। আপনি তো ওখানেই ছিলেন? না, আমি ওখানে ছিলাম না। আমি পরে ওইখানকার যে একটা দোকানে মানে একটা দোকানদার, সে ফোন করে আমার বন্ধুটাকে, আমাকেও ফোন করে না, আমার বন্ধুটাকে ফোন করে। ফের আমরা দুজনাই জায়গাতে গিয়ে পৌঁছাই। আচ্ছা, দিয়ে গিয়ে কি দেখলেন? যে দেখলাম আমরা নিচে পড়ে আছে, পুরা রক্ততে রক্তপাত। তখন কি ওখানে? ফের সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির BRB গাড়ি এলো, ওতে আমরা তুলালাম, তুলে হসপিটাল নিয়ে গেলাম। হসপিটালে পুরো কারবাই করলো,
সে ঘোষিত করে দিল, মৃত বলে ঘোষণা। মৃত্যু বলে ঘোষণা করে দিল। তো ভাইয়ের এইরকম একটা দৃশ্য দেখলেন, কি মনে হয়েছিল তখন? কি মনে হয়েছিল সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি ওই জায়গাতে কি করছিলাম আমি নিজেই জানি না। সব কিছু আমাদের ওখানকার যত লোকাল আছে, যত আমার বন্ধু আছে, যত আমাদের স্টাফ আছে, অপারেটর থেকে লেবার পর্যন্ত সব ওখানেই ছিল। গাড়িতে তোলানো থেকে নিয়ে তার পোস্টমর্টম করা থেকে নিয়ে পুরা রিপোর্ট পুলিশ ভেরিফিকেশন করা পর্যন্ত আমার দোস্ত, আমার কোম্পানির স্টাফ, সাহায্য সহযোগিতা পুরা সব। কিসে করে আনলেন বডি? আমি অ্যাম্বুলেন্স, ফ্রিজের ভিতরে ভরে নিয়ে এসেছি ওকে। আপনি ভাই হিসেবে কি চাইছেন আপনি? যদি সরকারের হাতে যদি কোনো কিছু একটু, ওর তো কেউ নেই, একটা 7 বছরের একটা বাচ্চা ছেলে, যদি সরকারের হাত দিয়ে যদি কিছু একটা ওই পরিবারের জন্য করতে পারে তা সেটা করবে। আমার আবার কি ডিমান্ড? কোম্পানির কাছ থেকে কিছু? কোম্পানির আমি ক্লেম করতে পারবো না কোম্পানিতে। কেন? ও যখন লাঞ্চ করতে আসে তখন ওখানে একটা গেট পাস বানানো হয় 1 ঘন্টার জন্য, 1টার সময় 1টা থেকে 2টো পর্যন্ত। যারা বেরিয়ে আসে, যখন বেরিয়ে আসে তো ওখানে সিকিউরিটি সিগনেচার হয়, আমি ওখানে অ্যাজ এ ইনচার্জ আমার সিগনেচার হয়, প্লাস একটা সিকিউরিটির ইনচার্জের সিগনেচার হয়, তারপরে ও গেটের আউট হয়। তো ওখানে আমি কোনো ক্লেম করতে পারছি না। কোম্পানির যদি কোনো কিছু খুশি হয়, যদি দুবো মনে করে, যেমন পুরো খরচাটা আমার কোম্পানি করেছে ওইখান থেকে আসার সঙ্গে সঙ্গে আমার দোস্তের অ্যাকাউন্টে 1-1.5 লাখ টাকা যাই হোক পাঠিয়ে দিয়েছে। অ্যামাউন্ট আমি পুরো জানি, তো 1-1.5 লাখ টাকা ওকে পাঠিয়ে দিয়েছে। তো ওই থেকে ও পুরো হ্যান্ডেল ওই আমার বন্ধুটাই করেছে। বাকি আগেকার কোম্পানি কি ওকে সহযোগিতা করবে সেটা আমার জানা নাই। তবে আগে যে আমি যখন যাব, রিটার্ন যাব এখান থেকে, তখন তার সাথে আমি একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে আলোচনা করব। এই যে ভাইয়ের পরিবার নিঃস্ব হয়ে গেল, তার স্ত্রী আছে এবং ছেলে আছে, আপনি ভাই হিসেবে তাদেরকে কতটুকু সাহায্য করতে পারবেন? কতটুকু সাহায্য করতে পারবো এতটা আমি বলতে পারবো না। যদি আমি খেতে পাই তো সেও পাবে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম আজিজুর রহমান, হীরা বলে ডাকে। ভাইয়ের নাম মুজাহার হোসেন, কানু বলে ডাকে। বাড়ি ঝিংড়ে, উত্তরপাড়া। আনন্দ সংবাদ। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।